কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গার এই ঝড় জলোচ্ছ্বাস বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো, তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারবো। এটা তো মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য। সেখানে অগ্নিসংযোগ। বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা, সেখানে অগ্নিসংযোগ। আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্কে তৈরি করে দিয়েছি এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি। সেই সেতু ভবনে অগ্নিসংযোগ, এমনকি মানে আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি, ডাটা সেন্টার, বিটিআরসি ভবন, যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেমটা সারা বাংলাদেশে পরিচালনা করা হয়, স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে আগুন দেওয়া হলো। এমনকি সাবমেরিন কেবল, এটা মাটির নিচ দিয়ে ছিল রাস্তা করার জন্য, সেটা কিছু দিনের জন্য উপরে রাখা হয়েছিল, সেটাকে নষ্ট করা হলো। পাশাপাশি মানে আরও কত বলবো, একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। এবং আমাদের স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম, সেই কোভিড-19 হসপিটাল, সেখানে আগুন। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুইটা স্টেশন পুড়িয়ে দিল। একটা বীরপুর স্টেশন থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করত। গোটা এই মেট্রো রেলে প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারত, ফিরে আসতে পারত, কর্মঘণ্টা বাঁচত, নিরাপদে যাতায়াত করতে পারবো, বিশেষ করে মেয়েরা যাতায়াত করতে পারবো। সেখানে মানে সেখানে আঘাত করা। এক্সপ্রেসওয়ে 2010 থেকে প্ল্যান করে সেটা কেবল তৈরি করা শুরু করেছি, শেষ করেছি। মানুষ খুব অল্প সময়ের মধ্যে তা যাতায়াত করতে পারবে। প্রবাসী যারা আসতো বা আমাদের কর্মজীবী, তারা অতি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে যেতে পারতো, আবার ফিরে আসতে পারতো। সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে। যেখানে আমরা চেয়েছিলাম এটাকে আরও মডার্ন করে দিতে, ডিজিটাল সিস্টেম, গাড়ির সাথে ডিভাইস লাগানো থাকবে, দাঁড়িয়ে থেকে টোল দিতে হবে না, গাড়ি পাস হয়ে গেলেই টোল পেয়ে যাবে। কিন্তু এখন সেই পুরো টোল সিস্টেমটাই আগুনে পড়া। হানি ফ্লাইওভার, যেখানে নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা ওই অঞ্চলে যেতে গেলে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা থাকতে হতো, সেটাও টোল প্লাজা পোড়ানো, সেটারও ধ্বংস। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের প্রতিটি জায়গা, মানে সড়ক, সেতু থেকে শুরু সব কিছু আগুন দিয়ে পোড়ানো। এবং এই আগুন দিয়ে যে পোড়ানো সমস্ত গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি, অত্যন্ত আধুনিক গাড়ি, যেখানে কয়েক টন ময়লা একসাথে এটাকে একেবারে কম্পোজ করে, মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত, সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না। সায়দাবাদ 1 প্রথম আমি 96 সালে সরকার এসে করি, এরপর সায়দাবাদ 2, সায়দাবাদ 3 এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে আগুন। সোয়ারিজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালী, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে যেও আগুন। মনে হল যে জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, জনগণের মানে সব কিছুতে একটা সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে।
চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজও পাওয়া গেছে, সেই হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করতে, এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে, আর সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি 100% মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদের তো মেরেছেই, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা। এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে, ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে।